আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের রান্না, যেখানে আপনারা আমার এভরিডে কুকিং দেখতে পাবেন। সো আজকে শুক্রবার, তাই সবার জন্য ঝটপট সিম্পলভাবে বানাচ্ছি চিকেন কোরমা, মুগ ডাল এবং বিফ টিক্কা। সো প্রথমে বানাবো চিকেন কোরমা, যার জন্য প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিয়েছি এবং 1 চা চামচ ধনিয়া বাটা। এরপর অ্যাড করে দেবো দারচিনি, এলাচ। এটা একটু পরেই দিই, কারণ প্রথমে দিলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকে। অ্যাড করে দেবো আগে থেকে পেঁয়াজ বাটা, আদা বাটা এবং দুধ দিয়ে মেরিনেট করা চিকেন পিসগুলো। সামান্য গরম পানি অ্যাড করে দিয়ে এটা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এভাবে হবে, কারণ আমি এখানে দেশি মুরগি নিয়েছি, সো একটু কষিয়ে নিলে বেশি বেটার হবে। এরপর আমি যখন এই অবস্থায় আসবে কষিয়ে, গরম দুধ দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দেবো 1 চা চামচের মতো চিনি, এরপর কাঁচামরিচ। 10 মিনিট রান্নার পর কোরমার কনসিস্টেন্সি যখন এভাবে হবে, তখন আমরা অ্যাড করে দেবো ঘি। মনে রাখবেন, ঘির পরিমাণ যত বেশি হবে কোরমার টেস্টটা তত বেশি পাওয়া যাবে। সো এই তো হয়ে গেল সিম্পল ওয়েতে কোরমা রান্না। এরপর আমি মুগ ডাল রান্নার জন্য একটি কড়াইতে সরিষার তেল দিয়ে এর মধ্যে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে এখন আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, লবঙ্গ এবং কয়েকটি গোলমরিচ, যাতে করে এর টেস্টটা এবং এর স্মেলটা অনেক ভালো আসে। এরপর দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ লবণ। এখানে আপনি আপনার স্বাদ মতো লবণ অ্যাড করে নেবেন। এরপর দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ জিরা বাটা এবং ধনিয়ার গুঁড়া। মুগ ডালে স্বাদ বানানোর জন্য আমি এখানে মুরগির গিলা, পাখনা, চামড়া এগুলো অ্যাড করে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি আগে থেকে সিদ্ধ করা মুগ ডাল দিয়ে দিব। ডালকে 5 মিনিটের মতো কষিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি 2 মগের মতো গরম পানি, যতটুকু আপনার সেদ্ধ হতে লাগে। প্রায় 20 থেকে 25 মিনিট রান্নার পর আমার ডাল যখন সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি অ্যাড করে দিয়েছি কয়েকটি মরিচ এবং এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি গরম মশলার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এখন বিফ টিক্কার জন্য আমার আগে থেকে তৈরি করা ডাল এবং বিফের যে মিক্সার, তার মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে একটু মেখে নিব। এরপর দিয়ে দেবো একটি ডিম এবং মেখে নিব ভালো করে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা, আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। টিক্কা বানানো হয়ে গেলে আমি এই পর্যায়ে গরম তেলে দিয়ে দিব টিক্কাগুলো এবং টিক্কাগুলো ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এভাবে ব্রাউন কালার হবে। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।